হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ প্রণয় অ্যান্ড ইউ আর ওয়াচিং প্রণয়স ম্যাথ আপ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের অঙ্ক প্র্যাকটিসও খুবই ভালো চলছে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম চঞ্চল ঘোষ স্যারের সময় দূরত্ব। তোমরা সকলেই জানো সেন্ট্রাল এবং স্টেটের বিভিন্ন এক্সামের জন্য সময় দূরত্ব খুবই একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো আজকে এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিভাবে খুবই কম সময়ে শর্ট ট্রিক এবং টিপসের মাধ্যমে করা যায় সেটা তোমাদেরকে শেখাবো। এছাড়াও যাদের কনসেপ্টে দুর্বল রয়েছে তারা অবশ্যই ভিডিওটি দেখো, কেননা আমি ভিডিওতে কনসেপ্ট সহকারে জিরো টু অ্যাডভান্স তোমাদের শিখিয়ে যাই। আশা করি তোমাদের অনেক হেল্পফুল হয়। সো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, অনেক কিছু শিখতে পারবে। আর যারা ভিডিওটি স্কিপ করবে তারা অবভিয়াসলি অনেক কিছুই মিস করবে। এর সাথে তোমাদের একটি কথা শেয়ার করতে চাই, তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার, কেননা দেখো তোমাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট আমার এরকম নিত্য নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে। তো সকলের কাছে রিকোয়েস্ট রইল, যারা প্রথম দেখছো অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এছাড়াও তুমি তোমার বেস্ট ফ্রেন্ড প্রিয়জনদের কাছেও ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও শিখতে পারে। তাহলে চলো আর দেরি না করে শুরু করছি সময় ও দূরত্ব। সো সময় দূরত্ব খুবই সিম্পল চ্যাপ্টার। তো কতগুলো বেসিক জিনিস তোমাদের জানিয়ে দিচ্ছি। সময় দূরত্ব চ্যাপ্টার করার জন্য চঞ্চল ঘোষ স্যারের বই যদি তুমি ফলো করো দেখবে অনেকগুলো ফর্মুলা দেওয়া রয়েছে, বাট আমরা সেই ফর্মুলাগুলোকে ফলো করব না, কেননা এক্সামে আমাদের ফর্মুলা মনে নাও থাকতে পারে। জাস্ট একটি ফর্মুলা মনে রাখো, সেটি হচ্ছে যখনই প্রশ্নতে আমাদের ডাইরেক্ট বলবে কোনো জায়গার ডিস্টেন্স কত, তাহলে ডিস্টেন্স বের করার একটি ফর্মুলা রয়েছে স্পিড বাই টাইম। স্পিড, ধরো একটা স্পিড দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে, তোমার কাছে ডিস্টেন্স চাইবে, তাহলে ডাইরেক্ট লিখে দেবে স্পিড বাই টাইম, ভাগ করে দেবে, তাহলে অ্যান্সার বেরিয়ে আসবে। আবার এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে কীভাবে লিখতে পারি, যদি আবার আমাদের কাছে টাইম চায় তাহলে লিখে দিব স্পিড বাই ডিস্টেন্স। আবার যখন আমাদের কাছে স্পিড জানতে চাইবে তখন ডিস্টেন্স ইন্টু টাইম করে দিলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। হয়তো বা যারা প্রথম করছো তাদের একটু মনে সংশয় হচ্ছে, কোনো সমস্যা নেই। আমি প্রত্যেকটি অঙ্ক করার সময় তোমাদেরকে বুঝিয়ে দেব কিভাবে করতে হবে। তো চলো 1 নম্বর কোশ্চেন আমরা চলে যাচ্ছি। 1 নম্বর কোশ্চেনটা দেখো কী লেখা রয়েছে। একটি ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা যায় 45 কিমি পার গতিবেগে এবং ফিরে আসে 36 কিলোমিটার গতিতে। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত, ঘন্টায় কত? ওকে, সো আমরা একটি জিনিস মনে রাখবো, যখনই আমাদের গড় গতিবেগ বের করতে হবে তাহলে আমরা লিখে নেব 2xy বাই এক্স প্লাস ওয়াই। ওকে, সো এখন এটা কি ভালো করে বোঝো। যখনই কোশ্চেনের মধ্যে দেখবো দুটো গতিবেগ দেওয়া থাকবে, তো প্রথম গতিবেগ ধরো 45 কিলোমিটার, তাকে ধরে নেব এক্স, এবং দ্বিতীয় গতিবেগ 36 কিলোমিটার, তাকে ধরে নেব ওয়াই। জাস্ট এই মানগুলো পুট করো, দেখো অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে কি বলেছে, 2 ইন্টু 45 ইন্টু 36 বাই 45 প্লাস 36। ওকে, আমি আর এক্সট্রা লাইন লিখছি না, আমি এখানে যোগ করে দিচ্ছি, ঠিক আছে? যোগ করলে আমাদের আসছে 81। দেখো খুব সুন্দরভাবে কাটাকাটি যাচ্ছে। 9 দিয়ে 9 নং 81, 5 নং 45, 4 নং 36, তাহলে 4 5 20, 20 দুগুণ 40, অর্থাৎ সমগ্র যাত্রাপথে তাদের গড় গতিবেগ 40 কিমি পার আওয়ার, ঘন্টা। ওকে, তো দেখো বি নাম্বার অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, তাহলে অবভিয়াসলি বি হয়ে যাবে, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন দেখো, দ্বিতীয় প্রশ্নই একই রকম দেওয়া রয়েছে, গড় গতিবেগ আমাদের কাছে জানতে চেয়েছে। তো আমি কোশ্চেনটি পড়ছি না, একই কোশ্চেন যেহেতু, তাহলে কি লিখে দেবো, 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই। এক্সকে ধরেছি প্রথম গতিবেগকে অর্থাৎ 40, এবং ওয়াই ধরেছি সেকেন্ড গতিবেগকে অর্থাৎ 20, বাই এক্স প্লাস ওয়াই। 40 আর 20 যোগ করলে কি হয়ে যাচ্ছে আমাদের 60। 0 0 কেটে দিচ্ছি, 2 দিয়ে 3 দুগুণী 6, দেখো আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে কি হলো 4 দুগুণ 8। দেখো শেষে একটি শূন্য রয়েছে অর্থাৎ 80/3, ডাইরেক্ট ভাগ করে দাও, 3 দুগুণী 6, 3 18 সমস্ত 2/3, অর্থাৎ গড় যাত্রাপথে তার গতিবেগ ছিল 26 সমস্ত 2/3 কিলোমিটার। অর্থাৎ কি হয়ে যাচ্ছে আমাদের ডি নাম্বার অপশন, দেখো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি এবং তোমরাও বুঝছো। তো অবশ্যই আমি একটি লাইক দিয়ে দাও এবং
কমেন্টে লিখে জানাও, হ্যাঁ দাদা বুঝতে পারছি। ঠিক আছে, যদি অসুবিধাও হয়ে থাকে কোনো সমস্যা নেই, আমাকে কমেন্টে লিখে জানাও, আমি ইন ফিউচার পরবর্তী ভিডিওতে তোমাকে সেটি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। তৃতীয় প্রশ্ন বলেছে, এক ব্যক্তি কলকাতা থেকে বর্ধমান 15 কিমি ঘন্টা গতিবেগে গিয়ে 35 কিমি গতিতে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? একই রকম প্রশ্ন রয়েছে। তাহলে 2 ইন্টু এক্স, এক্স কাকে ধরেছি 15, ওয়াইকে পরেরটি 35, দুটো যোগ করে দেই, দুটো যোগ করলে আমাদের 50 আসছে। যেহেতু এক্স প্লাস ওয়াই দুটোকে যোগ করতেই হবে। আমি ছোট ছোট করে কাটছি, যারা কাটাকাটি করতে একটু অসুবিধা রয়েছে তারা দেখে নাও। 5 দিয়ে 5 10 50, 5 দিয়ে 3 5 15, আবার 5 দুগুনি 10, 5 দিয়ে 5 7 35, দেখো 2 2 কেটে যাচ্ছে, অর্থাৎ 3 7 21, তাদের গড় গতিবেগ 21 কিমি, অর্থাৎ সি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কে। 4 নম্বরে বলেছে, এক ব্যক্তি প্রথম অর্ধেক পথ 30 কিমি ঘন্টা গতিবেগে গিয়ে বাকি অর্ধেক পথ 20 কিমি গতিতে যায়, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? এখানে বলেছে লোকটি একটি পথ গিয়েছে, তার হাফ অর্থাৎ অর্ধেক গিয়েছে 30 কিমি গতিবেগে এবং বাকি অর্ধেক গিয়েছে 20 কিমি পথে, তাহলে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? ঠিক একই রকম প্রসেস করব আমরা। তাহলে 2 ইন্টু এক্স হচ্ছে 30, ওয়াই হচ্ছে 20, বাই কি এই দুটোর যোগ অর্থাৎ 50, এই শূন্য কেটে গেল, অর্থাৎ উপরে থাকলো কি 20 3 60, 60 2 120 বাই 5। ওকে, আশা করি বুঝতে অসুবিধা নেই। সরি, আমি কাটাকাটি করে নিতে পারতাম ওখানে, ছাড়ো বাদ দাও, এখানে কাটাকাটি হয়ে যেত। 5 দিয়ে 5 দুগুনি 10, 4 5 20, অর্থাৎ 24 কিলোমিটার তার হচ্ছে গড় গতিবেগ, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 5 নাম্বার কোশ্চেনটি কি বলেছে, দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হয়। প্রথম ব্যক্তি ঘন্টায় 3 কিমি গতিতে এবং দ্বিতীয় ব্যক্তি 3.75 কিমি গতিতে যাত্রা করে। দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছায়, অর্থাৎ গন্তব্যস্থলের দূরত্ব কত ছিল? ওকে, কনসেপচুয়াল অঙ্ক, ভালো করে বুঝে নাও। তোমরা যদি বইয়ের সলিউশন দেখো সেখানে ফর্মুলা দেওয়া রয়েছে, তো আমি সাজেস্ট করব ফর্মুলা তোমরা অ্যাভয়েড করো, কেননা এতগুলো ফর্মুলা মাথায় রাখা খুবই মুশকিল, তোমরা অনায়াসে পরীক্ষায় গিয়ে ফর্মুলা ভুলে যেতে পারো। সো কনসেপ্ট দিয়ে অঙ্কটি করো। তো আমরা ডিস্টেন্সটিকে গন্তব্যস্থলকে ধরে নিচ্ছি ডি, তার গন্তব্যস্থল ছিল ডি ডিস্টেন্স। তাহলে আমরা তো কিছুক্ষণ আগে ফর্মুলা শিখলামই, ডিস্টেন্স সে এত কিমি গিয়েছে, প্রথম ব্যক্তি কত কিলোমিটার গতিবেগে? 3 কিলোমিটার গতিবেগে। আবার দ্বিতীয় ব্যক্তি কি করেছে? ডিস্টেন্স গিয়েছে, ওই একই দূরত্ব গিয়েছে 3.75 কিমি গতিবেগে। তাহলে দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে পৌঁছাইছে, আধ ঘন্টা আগে পৌঁছিয়েছে, অর্থাৎ -30/60। ওকে, তার মানে একটি নির্দিষ্ট দূরত্ব রয়েছে ডি কিমি, তো ডি কিমি প্রথমজন গিয়েছে 3 কিলোমিটার গতিবেগে এবং দ্বিতীয়জন গিয়েছে 3.75 কিমি গতিবেগে। ঠিক আছে, এখন দ্বিতীয় জনের কি আধা ঘন্টা আগে পৌঁছাইছে, যখন আধা ঘন্টা আগে পৌঁছাবে তখন মাইনাস দেব, যদি আধা ঘন্টা পরে পৌঁছায় তাহলে প্লাস দিয়ে 30/60 করে দেবো। আসলে কনসেপ্ট ক্লিয়ার রয়েছে। এবার এখন যদি আমরা সলভ করি তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাব। দেখো কি করছি, ডিগুলোকে একই সাইডে নিয়ে আসছি, d/3, তাহলে ডিটা যদি বাদিকে চলে যায় তাহলে মাইনাস হবে, -d/3.75। এখানে আসছে -30/60। দেখো 30/60কে যদি আমি কাটাকাটি করে নেই তাহলে 1/2 কিন্তু আমাদের আসছে। তো দেখবা কাটাকাটি করতে পেলে অবশ্যই কাটাকাটি করে নেবে যাতে অঙ্কটা করতে আমার সুবিধা হয়। তাহলে 1/2। এখন দেখো 3.75, এখানে 2 ঘর আগে দশমিক যদি তুলে দেই তাহলে কি হয়ে যাবে? উপরে 100 দিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ দাঁড়াবে আমাদের 100D। ঠিক, এখন লসাগু করে দিচ্ছি, 3 এবং 375 লসাগু 375ই হয়। 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে আসছে 125D মাইনাস কত? 100D সমান সমান -1/2। ঠিক আছে, দেখো কি করে নিচ্ছি, সাইডে করে নিচ্ছি আমি। যদি বিয়োগফল করে নেই, বিয়োগফল আসছে 25D/375 সমান সমান -1/2। কাটাকাটি করলে কত আসছে আমাদের? কাটাকাটি করলে আমাদের আসছে 15। এখন যদি বর্গগ্রহণ করে দিই তাহলে আসছে এখানে 2D
সরি বজ্রগুণ ওভাবে আমি না করি, ডি বসিয়ে দিই, তাহলে কি আসছে 15/2। দেখো সামনে মাইনাস রয়েছে, মাইনাসটা অতটা ইম্পর্টেন্ট নয় অ্যান্সারের ক্ষেত্রে। তো যদি ভাগ করে দিই তাহলে কি আসছে আমাদের 7.5 কিমি। তাহলে ডিস্টেন্স কত কিমি? ডিস্টেন্স বের হলো 7.5 কিমি। এবং আমাদের কাছে ডিস্টেন্সটি জানতে চেয়েছে, তাদের দূরত্ব কত ছিল গন্তব্যস্থলের? 7.5 কিমি, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। সো এখন শোনো একটি কথা, অনেকে তোমরা বলতে পারো স্যার অঙ্কটি একটু তুলনামূলক বড় হলো। তাদেরকে বলবো অঙ্কটি প্রথম বড় লাগলেও যখন তোমরা প্রথম বেসিক শিখছো তখন বড় করে শিখতে হবে। যদি শর্টকাট নিয়মে শেখো তোমরা ভুলে যাবে। এখন দেখো তোমরা কিন্তু লাইন স্কিপ করতে পারবে। আমি নেক্সট অঙ্কতে তোমাদের লাইন স্কিপ করে কিভাবে করতে হয় সেটাও শিখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। জাস্ট ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, অনেক কিছু শিখতে পারবে। ওকে, চলো নেক্সট অঙ্কে। 6 নম্বর কোশ্চেনটি বলেছে, দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হয়েছে। প্রথম ব্যক্তি 9 কিমি ঘন্টা গতিবেগে এবং দ্বিতীয় ব্যক্তি 10 কিমি গতিতে যাত্রা করে। ওকে, দ্বিতীয় ব্যক্তির 32 মিনিট আগে পৌঁছায় গন্তব্যস্থলে। সো গন্তব্যস্থলের দূরত্ব কত? তো ডাইরেক্ট যদি করতে চাই তাহলে আমরা কি লিখব? ডিস্টেন্স বাই দ্বিতীয় জনের গতিবেগ কত? দ্বিতীয় জনের গতিবেগ ছিল 10 কিমি মাইনাস, কেননা দ্বিতীয় জন আগে পৌঁছাইছে কার? প্রথম জনের তুলনায়। ডিস্টেন্স বাই প্রথম জন 9 কিলোমিটার, কত আগে পৌঁছেছে? 32 মিনিট আগে পৌঁছেছে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা করতে পারি, আগেরভাবে না করলেও এভাবেও আমরা করতে পারি। ঠিক আছে, লসাগু করে দাও 90, এখানে আসছে 9D, এখানে আসছে 10D, এখানে 32/60। দেখো যেহেতু এখানে কোনো গুণ নেই, বিয়োগ নেই, যোগ নেই, কোনো কিছুই নেই, তাহলে আমরা কিন্তু এই নিচে কাটাকাটি করতে পারি। যারা আমার ভিডিও আগের থেকেই দেখো তোমরা জানো নিচেও কাটাকাটি করতে পারি। তো কেটে দেই, 0 কেটে যাচ্ছে। আবার কাটাকাটি করতে পারি 3 দিয়ে, 3 দুগুনি 6, 3 তিরিকা 9। আবার কাটাকাটি করতে পারি 16 দুগুনি 32। অর্থাৎ দেখো ঘুরে ফিরে উপরে কি থাকছে? উপরে কেবলমাত্র ডি পড়ে থাকছে, নিচে 3 পড়ে থাকছে এবং এখানে কেবল 16 পড়ে থাকছে। অর্থাৎ যদি আমরা বর্গগুণন করে দেই তাহলে ডিস্টেন্সের মান বের হচ্ছে কত? 48 কিলোমিটার। ওকে, তো আমাদের কাছে গন্তব্যস্থলী জানতে চেয়েছে, তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত? 48 কিলোমিটার, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তো এভাবেই আমরা ধীরে ধীরে লাইন স্কিপ করে কীভাবে অঙ্ক করতে হয় সেটা শিখব। ওকে, তার সাথে বলতে চাই যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই তোমরা কোন জায়গা থেকে ভিডিও দেখছো, অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই মেনশন করে দাও, যাতে আমিও বুঝতে পারি হ্যাঁ আমার ভিডিওগুলি পশ্চিমবঙ্গের এই জেলাতে পৌঁছাতে পারছে এবং তারাও কিছুটা হয়তো শিখছে আমার জন্য। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 7 নম্বরে একই রকম হুবহু অঙ্ক রয়েছে। বলেছে দুজন ব্যক্তি একটি স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হয়। প্রথম ব্যক্তি ঘন্টায় 3/4 কিমি গতিতে এবং দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় 3 কিমি গতিতে যাত্রা শুরু করে। দ্বিতীয় ব্যক্তি 30 মিনিট দেরিতে গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত? ঠিক একই রকমভাবে তাহলে ডিস্টেন্স বাই প্রথম ব্যক্তির স্পিড কত বলেছে? 3/3/4। এটাকে যদি ভাঙিয়ে লিখি 3 4 12 আর 3 15, অর্থাৎ 15/4। ঠিক আছে, প্রথম ব্যক্তির স্পিড ছিল 15/4। ঠিক একই রকমভাবে মাইনাস দ্বিতীয় জনের গতিবেগ ডিস্টেন্স বাই 3 কিমি সমান কত লেগেছে? 30 মিনিট দেরিতে, অর্থাৎ 30 মিনিট 30/60। দেখো মিনিটে কিন্তু কখনো প্রকাশ করা যায় না, ঘন্টাতে প্রকাশ করতে হবে। যদি গতিবেগটি মিটার পার সেকেন্ডে থাকতো তাহলে আমরা মিনিটে প্রকাশ করতে পারতাম, বাট এখানে ঘন্টাতে রয়েছে। কিমি, যখনই কিমি থাকবে বুঝে নেবে কিমি পার আওয়ার হয় সবসময়, কিলোমিটার পার ঘন্টা হয়, নট কিলোমিটার পার মিনিট। ওকে, এটা কিন্তু ভুল। যখনই মিনিট থাকবে সেটা কি তোমরা ঘন্টায় প্রকাশ করে লিখবে। কিভাবে? এর যেমন লিখলাম 30/60। ওকে, আশা করি ক্লিয়ার। দেখো এখন চারটি খুব নিচে রয়েছে, চারটি ঘুরে ফিরে উপরে চলে যাবে, উল্টে চলে যাবে। তাহলে উল্টে চলে গেলে কি দাঁড়াচ্ছে? 4D চলে গেলে দাঁড়াচ্ছে আমাদের 4D, আর নিচের 4টি চলে গেল, যেহেতু চলে গেল মুছে গেল। এখন আমরা করব, তাহলে লসাগু করে নিচ্ছি। লসাগু করলে আমাদের কত আসছে? 15ই লসাগু আসছে। এখানে আসছে 4D মাইনাস 5D, আর এখানে কাটাকাটি করলে তোমাদের হাফ আসছে আমরা জানি। যদি করি তাহলে কি আসছে? ডি আসছে।
d/15 ইজুকাল টু হাফ। তাহলে ডিস্টেন্স এখন যদি বর্গমূল করে দিই তাহলে আসছে আমাদের 15/2 অর্থাৎ 7.5 কিলোমিটার। দেখো 7/5 কিলোমিটার নেই, তারপরে কী রয়েছে 7 সমস্ত 1/2। ঠিক আছে, তো পরীক্ষায় ভয় পেও না, এটা নেই অপশানে, এটা রয়েছে তার মানে অঙ্কটি ভুল হলো না। একটু মাথা খাটাও, একটু বুদ্ধি দেখাও, অবশ্যই অ্যান্সার মিলে যাবে। তাহলে কি হয়ে গেল 7 সমস্ত 1/2 কিলোমিটার, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি বালক 3 কিমি গতিতে স্কুলে যায় এবং 2 কিমি গতিতে স্কুল থেকে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত ছিল? তাহলে আমি তো জানি না দূরত্ব কত ছিল, তাহলে লিখে নেব ডি। ডিস্টেন্স, প্রথম ডিস্টেন্স কত গিয়েছে 3 কিমি গতিবেগে দিয়েছে। পরের ডিস্টেন্স, পরে কিছুটা পথ কত গিয়েছে 2 কিমি গতিবেগে। টোটাল তার কত সময় লাগছে 5 ঘন্টা সময় লাগছে। দেখো এখানে ঘন্টাতে রয়েছে, অর্থাৎ আমি 5/60 করলাম না। যদি মিনিটে থাকতো তাহলে অবভিয়াসলি 5/60 করতাম। লসাগু করে দিচ্ছি। লসাগু আসছে আমাদের 6, উপরে আসছে 2d, এখানে আসছে 3d সমান সমান 5। তাহলে কি দাঁড়াচ্ছে 5d/6, আর এখানে কেবল 5, তার মানে নিচে কেবলমাত্র 1 রয়েছে। আমি তোমাদের শেখালাম আমরা উভয় পাশে কাটাকাটি করতে পারি। যদি এখানে যোগ থাকতো অথবা বিয়োগ থাকতো তাহলে কিন্তু আমরা কাটাকাটিটা করতে পারতাম না। দেখো এখানে কোনো কিছু নেই, অর্থাৎ গুণ রয়েছে, তাহলে আমরা কাটাকাটি করে দিচ্ছি। তাহলে 5 5 কেটে যায়, তাহলে ডিস্টেন্স ইজুকাল টু বর্গমূল করে দাও 6 কিলোমিটার। খুবই সিম্পল প্রসেস, আশা করি সবাই বুঝতে পেরেছো তোমরা। তাহলে এ নাম্বার অপশন রাইট অপশন। 9 নম্বর একই রকম বলেছে, একজন ব্যক্তি ঘন্টায় 4 কিমি গতিবেগে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছায় এবং ঘন্টায় 5 কিমি গতিবেগে সে ঘোড়ায় চেপে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে তার 9 ঘন্টা সময় লাগলো। ঠিক একই রকমভাবে একটি নির্দিষ্ট দূরত্ব ডিস্টেন্স গিয়েছে 4 কিমি গতিবেগে এবং আবার ফিরে এসেছে কত ঘোড়ায় চেপে 5 কিমি গতিবেগে। তার টোটাল যাত্রাপথ কত ছিল 9 ঘন্টা সময় লেগেছিল। ডাইরেক্ট করে দাও, 4 5 হয়ে গেল 20, এখানে হচ্ছে 5d, এখানে হচ্ছে 4d ইজুকাল টু 9। এখানে আসছে 9d/20 ইজুকাল টু 9/1, নিচে কিছু নেই তার মানে 1, 9 9 কেটে দিলাম। তাহলে ডিস্টেন্স কত বের হলো 20 কিলোমিটার। দেখো এখানেও এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 10 নম্বর কী বলেছে, 10 নম্বর বলেছে একটি গাড়ি 8 ঘন্টা যাত্রা সম্পূর্ণ করে। ঠিক আছে, সমগ্র যাত্রাপথের অর্ধেক 40 কিমি গতিবেগে এবং বাকি অর্ধেক 60 কিমি গতিবেগে গেলে সমগ্র যাত্রাপথের দূরত্ব কত? ঠিক আগের মতোই অঙ্ক, কিন্তু কি বলেছে অর্ধেক গিয়েছে। তাহলে টোটাল তার কত সময় লাগে? টোটাল তার 8 ঘন্টা সময় লাগছে। কিন্তু সে কি করলো, সমগ্র যাত্রাপথ ডি কিমি সে সমগ্র যাত্রা করেছে, বাট বলেছে সমগ্র যাত্রাপথের অর্ধেক অর্থাৎ d/2 তার কত সময় লেগেছে 40 কিমি গতিবেগে গিয়েছে, প্লাস বাকি অর্ধেক কত গতিবেগে গিয়েছে 60 কিমি গতিবেগে গিয়েছে। ঠিক আছে, দেখো দুটাকে নিচে নামিয়ে আনবো দুটোতেই, তাহলে দাঁড়াবে আমাদের d/80 প্লাস d/120। কেন আমরা d/2 করলাম? দেখো প্রশ্নে আমাদের ভালোভাবে বলা রয়েছে সমগ্র যাত্রাপথের অর্ধেক রাস্তা। যদি অর্ধেক না বলতো তাহলে d/40 d/60 করতাম। 8 লসাগু করে দিচ্ছি। লসাগু আসছে 240, উপরে আসছে কত? উপরে আসছে আমাদের 3d আর এখানে আসছে 2d ইজুকাল টু 8। তাহলে উপরে আসছে 5d/240 আর এখানে আসছে কেবলমাত্র d। দেখো আমরা উপর নিচে কাটাকাটি করব 5 দিয়ে, 4 5 20, 5 8 40, অর্থাৎ ডিস্টেন্স দাঁড়াচ্ছে কত 48 × 8 অর্থাৎ 8 8 64, অর্থাৎ লাস্টে দেখো 4, কেবলমাত্র একটি অপশন রয়েছে, অর্থাৎ আমাদের গুণও করতে হচ্ছে না, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেলে কারেক্ট অ্যান্সার। তোমরা চাইলে গুণ করে নাও, দেখবে 384 আসছে। এভাবে আমরা ইউনিট ডিজিটকে কাজে লাগিয়ে অনেক সময় অ্যান্সার তাড়াতাড়ি বের করে ফেলি অপশন দেখে। লাস্টেরগুলো শুধু জাস্ট গুণ করবো, 8 8 64 অর্থাৎ 4 বের হলো। দেখো এখন 4 দিয়ে একটি অপশন রয়েছে, শেষে 4, বি নাম্বার অর্থাৎ 384 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এভাবে দেখো প্রত্যেকটা ভিডিওর মাঝখানে তোমাদের আমি শর্ট ট্রিক শিখিয়ে যাচ্ছি, আগেও শিখিয়েছি এখনও শেখাচ্ছি। তো একটি রিকোয়েস্ট রইল সমস্ত স্টুডেন্টের কাছে, যারা ভিডিওটি প্রথম দেখছো
অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও। এছাড়াও তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য থাকছে ডেইলি জিকে রিলেটেড বিভিন্ন কুইজ, স্ট্যাটিক জিকে থেকে শুরু করে নর্মাল জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আমি কুইজ প্রত্যেক দিন সকাল 10টার সময় ছেড়ে থাকি। সেখানে গিয়েও তোমাদের জিকে জিএস স্ট্রং করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। 11 নম্বর অঙ্কটি কী বলেছে? একটি ট্রেন ঘন্টায় 25 কিমি গতিতে কলকাতা থেকে পাটনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 5 ঘন্টা পরে অপর একটি ট্রেন 35 কিমি গতিতে কলকাতা থেকে একই গন্তব্যস্থানের জন্য যাত্রা শুরু করে। তবে কলকাতা থেকে কত দূরত্বে ট্রেন দুটি মিলিত হবে? এটাও একটি কনসেপচুয়াল অঙ্ক, আগের অঙ্কগুলোর থেকে আলাদা, ভালো করে বুঝে নাও। এই অঙ্কটি আমরা ফর্মুলা ছাড়া রেশিও মেথডে করতে পারি, যাতে আমাদের সময় খুব কম লাগবে। তাহলে প্রথম ট্রেনের গতিবেগ ছিল 25 কিমি এবং পরবর্তীতে ট্রেন গিয়েছে, তাদের গতিবেগ ছিল কত? 35 কিলোমিটার। ওটা কাটাকাটি করে ছোট করে নেব, অর্থাৎ 5:7। দেখো এগুলো ছিল স্পিড, আর আমাদের বের করতে বলেছে 5 ঘন্টা দেরিতে গিয়েছে, 5 ঘন্টা পরে গিয়েছে। তাহলে স্পিড এবং টাইমের মধ্যে কিন্তু আমাদের ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ সে যদি 5 স্পিডে যায় তাহলে অবশ্যই তার টাইম বেশি লাগবে, আবার সে যদি 7 স্পিডে যায়, 7 কিলোমিটার স্পিডে যায়, তাহলে অবশ্যই তার কম সময় লাগবে। অর্থাৎ স্পিড এবং টাইমের মধ্যে আমাদের ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ কি করে দেবো আমরা? জাস্ট এটাকে উল্টে দেব। তার মানে সে 5 কিমি গতিবেগে গেলে তার 7 সময় লাগবে এবং 7 কিমি গতিবেগে তার 5 সময় লাগবে। আশা করি বোঝাতে পেরেছি। এখন দেখো কোশ্চেনে বলেছে যাত্রা শুরুর 5 ঘন্টা পরে। দেখো তো অ্যাকচুয়াল এরা কত ঘন্টা পরে শুরু করেছে? দেখো অ্যাকচুয়াল এদের ডিফারেন্স 2 বের হচ্ছে। তার মানে আমাদের অঙ্ক অনুসারে তারা 2 ঘন্টা পরে বেরিয়েছে, কিন্তু বইয়ে বলা রয়েছে 5 ঘন্টা পরে। তার মানে আমাদের ডেট ডিফারেন্স এবং বইয়ের ডিফারেন্সটাকে সেম করে দেব। তার মানে আমাদের বের হলো 2 ঘন্টা পর, কিন্তু বইয়ে দেওয়া রয়েছে 5 ঘন্টা পর। ওকে, এটুকু বুঝেছো আশা করি। এখন বলেছে তাদের কতক্ষণে মিলিত হবে, তার জন্য যে কোনো একজনের আমার বের করতে হবে। 7-এর মান বের করতে হবে, নাহলে 5-এর মান বের করতে হবে। ঠিক আছে, 2-এর মান যদি 5 হয়, 1-এর মান হবে 5/2। আমি যদি 7-এর মান বের করতে চাই তাহলে কি হবে? ইন্টু 7, অর্থাৎ 35/2। তাদের এত সময় লাগবে, কিন্তু আমাদের কাছে তো সময় জানতে চায়নি। ট্রেন কলকাতা থেকে কত দূরত্বে মিলিত হবে, অর্থাৎ ডিস্টেন্স চেয়েছে। তো ডিস্টেন্সের ফর্মুলা আমরা প্রথমেই শিখেছিলাম, স্পিড ইন্টু টাইম। ওকে, তার স্পিড কত ছিল প্রথম ট্রেনটির? দেখো যেহেতু আমরা 7-এর মান বের করলাম, 7টি তো ছিল প্রথম ট্রেনের। যদি 5-এর বের করতাম তাহলে 35 দিয়ে করতাম, তাহলে কাকে দিয়ে করতে হবে? অবভিয়াসলি প্রথমটা দিয়ে করতে হবে। তাহলে ডিস্টেন্স কত? ডিস্টেন্স বের করতে গেলে স্পিড লাগবে। স্পিড কত স্পিডে গিয়েছে? 25 স্পিডে গিয়েছে। কত সময় লেগেছে? এত, 35/2। তাহলে স্পিড ইন্টু টাইম, তাহলে তো ডিস্টেন্স বেরিয়ে যাবে। দেখো এখন অপশন টেস্ট করা শেখো। এখন যদি তোমরা গুণ করতে চাও, গুণ করে ভাগ করতে সময় লাগবে। দেখো নিচে 2 থাকবে এমন কোনটা অপশন রয়েছে? দেখো সি নাম্বার অপশন রয়েছে, নিচে কেবলমাত্র 2 রয়েছে, অর্থাৎ 437/1/2 কিলোমিটার। অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তোমরা চাইলে এই দুটোকে গুণ করে বের করতে পারো, ভাগ করতে পারো, বাট আমার সাজেশন হবে তোমরা যখনই এরকম প্রসেস দেখবে তখনই দেখবে নিচে 2 কোথায় রয়েছে। দেখো নিচে 2 কেবলমাত্র সি নাম্বার অপশনেই রয়েছে, অর্থাৎ সি নাম্বার অপশনই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো এইভাবেই প্রত্যেকটা অঙ্ক আমরা পরীক্ষায় গিয়ে শর্টকাটভাবে করতে পারি, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেনটি বলেছে একটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে কোনো একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অপর একটি ট্রেন 4.5 ঘন্টা পর ঘন্টায় 64 কিমি গতিবেগে একই স্থান থেকে একই উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাহলে যাত্রা শুরুর স্থান থেকে ওই দূরত্ব, কত দূরত্বে ওই ট্রেন দুটি মিলিত হবে? একই রকম অঙ্ক। প্রথম ট্রেনটির গতিবেগ ছিল 40, দ্বিতীয় ট্রেনটির গতিবেগ ছিল কত? 64 কিলোমিটার। যদি কাটাকাটি করে নেই 8 দিয়ে, 5-8 40, 8-8 64। এটা কিসের অনুপাত রেশিও বের হলো? এটা স্পিডের রেশিও বের হলো। টাইমের রেশিও কীভাবে বের করব? যেহেতু আমরা জানি এটা ব্যস্তানুপাতিক, অর্থাৎ উল্টে যাবে, অর্থাৎ 8:5। তার মানে সে 5 গতিবেগে গেলে তার 8 সময় লাগবে এবং 8 গতিবেগে গেলে তার 5 সময় লাগবে। দেখো এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স রয়েছে 3, কিন্তু বইয়ে কি বলেছে?
বইয়ে বলেছে তারা 4.5 ঘন্টা পর বেরিয়েছে, কিন্তু আমার অনুসারে কত, আমার অঙ্ক অনুসারে 3 ডিফারেন্স বের হচ্ছে, তাহলে 3 মানেই হয়ে যাচ্ছে আমাদের 4.5 ঘন্টা, আর 4.5 ঘন্টা মানে কি 4 দুগুনি 8 = 9, 9/2। তাহলে 1 মানে কত, 9/2/3। ওকে, দেখো 2টি খুব নিচে রয়েছে, 2টি নিচে চলে আসবে, ঠিক আছে, তোমাদেরকে শিখিয়েছি আমি হয়তো বা। তাহলে কী হয়, 2টি নিচে চলে আসলো, তাহলে 2 × 3। তারপরে যে কোনো একটির মান বসাবো, আমরা 8 বসাবো, নাহলে 5-এর মান বসাবো। আমি 8-এর মান বসাতে চাচ্ছি, অর্থাৎ 8 দিয়ে গুণ করে দেবো। 4 দুগুনি 8, 3 × 9, অর্থাৎ 12। তাদের কত সময় লাগবে বলতে, এই প্রথম ট্রেনটির 12 সময় লাগবে, 12 ঘন্টা ধরো, 12 ইউনিট সময় লাগবে। এখন চেয়েছে ডিস্টেন্স, তো ডিস্টেন্সের ফর্মুলা জানি স্পিড ইন্টু টাইম। স্পিড কত, তো আমি তো যেহেতু 8 ধরেছি, তাহলে স্পিড আমার সর্বদা এটাকে ধরতে হবে 40। তাহলে 40 ইন্টু টাইম মানে হচ্ছে 12, অর্থাৎ 480 কিলোমিটার। তাহলে দুটো স্থানের মধ্যে দূরত্ব কত, 480 কিলোমিটার, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো 13 নাম্বার কোশ্চেনটি কী বলেছে, একজন সাইকেল আরোহী ঘন্টায় 4 কিলোমিটার গতিতে গেলে সেই গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি করে, আবার 6 কিলোমিটার গতিতে গেলে সে 5 মিনিট আগেই গন্তব্যস্থলে পৌঁছায়। ওকে, আশা করি বুঝতে পেরেছ। দেন আমরা কি করছি, ঠিক আগের অঙ্কগুলোর মতোই, সে একটি নির্দিষ্ট দূরত্ব গিয়েছে, অর্থাৎ ডিস্টেন্স গিয়েছে। প্রথমে কত কিমিতে গিয়েছে, 4 কিলোমিটার গতিতে গিয়েছে। যখন সে 4 কিলোমিটার গতিতে যায়, সে কি করে, 5 মিনিট দেরি করে। অর্থাৎ যখনই দেরি হয় তখনই তো আমরা জানি মাইনাস করতে হয় কত, 5 মিনিটে। যেহেতু এটা মিনিটে রয়েছে 5 মিনিট, এটাকে আমরা ঘন্টাতে কনভার্ট করব, কিভাবে, বাই 60 দিয়ে। ঠিক আছে, আবার সে কি করলো, তার গতিবেগ সেই একই দূরত্ব গেল, গতিবেগ বাড়িয়ে দিল 6 কিলোমিটার। তাহলে কি হলো, সে 5 মিনিট আগে পৌঁছায়, অর্থাৎ 5 মিনিট আগে পৌঁছায়, 5/60। ওকে, দুটো সমান করে দিচ্ছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেন আমরা কি করব, ডিগুলোকে একই পাশে নিয়ে যাব এবং সংখ্যাগুলোকে একই সাইডে নিয়ে যাব। তাহলে d/4 মাইনাস d/6 সমান সমান কি হলো, 5/60, আর এটা ডান দিকে চলে গেল, এটাও হয়ে গেল 5/60 প্লাস 5/60। ঠিক আছে, এখন লসাগু করে নিচ্ছি আমরা, যেভাবে লসাগু করে। আমাদের লসাগু আসছে 12, এখানে কি আসছে, 3d হচ্ছে মাইনাস 2d হচ্ছে। দেখো এখানে দুটোই সেম রয়েছে, অর্থাৎ লসাগু 60 হবে এবং উপরেগুলো জাস্ট যোগ করতে হবে। এটা আমি ঠিক তোমাদের আগে শিখিয়ে দিয়েছি। তাহলে কি করব, উপরে যোগ করে দেবো। তাহলে 0 0 কেটে যায়, বেঁচে কি থাকে, উপরে বেঁচে থাকছে 3 থেকে 2 গেলে 1, d/12 = 1/6। 6 দিয়ে কেটে দাও, 6 দুগুনি 12, অর্থাৎ ডিস্টেন্স ছিল আমাদের কত, 2 কিলোমিটার। ঠিক আছে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কে। 14 কি বলেছে, একটি মোটর গাড়ির চালক ঘন্টায় 60 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয় এবং 80 কিলোমিটার গতিতে গেলে 10 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছে, অর্থাৎ গন্তব্যস্থলের দূরত্ব কত, ঠিক আগের অঙ্কের মতো। তাহলে একটি নির্দিষ্ট দূরত্ব সে কততে গিয়েছে, প্রথমে 60 কিলোমিটার গতিতে গিয়েছে, গতিতে গিয়ে কি করলো, 20 মিনিট দেরি হলো, অর্থাৎ মাইনাস 20 মিনিট, সেহেতু 20/60। আবার সেই ব্যক্তিটি তার গাড়ির স্পিড বাড়ালো, কত করলো, 80 কিলোমিটার করলো, করে সে কি 10 মিনিট আগে পৌঁছালো, অর্থাৎ প্লাস 10/60। আশা করি এইটুকু বুঝতে কোনো অসুবিধা নেই, তোমরা আগেও বুঝে এসেছো। তাহলে ডিগুলোকে একই সাইডে নিয়ে আসো, d/60 মাইনাস d/80। আবার এখানে করলে কি হচ্ছে, 20/60, যেহেতু প্লাস হয়ে গেল ডান দিকে চলে গেল, 10/60। লসাগু করে নিচ্ছি আমরা, লসাগু আমাদের আসছে 240, এখানে 4d, এখানে 3d। ওকে, এখন দেখো দুটো সেম আছে, লসাগু হবে সেম এবং উপরের সংখ্যাগুলো জাস্ট যোগ হয়ে যাবে। তাহলে 30/60, 0 0 কেটে দিলাম, 3 দিয়ে 3 দুগুনি 6। দেখো 2 দিয়ে উভয় পাশে কেটে দিলাম, 2 দিয়ে কাটলে আমাদের আসছে 120, অর্থাৎ ডি এর মান কি আসছে, ডি এর মান আসছে আমাদের 120 কিলোমিটার, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 15 বলেছে রাম ঘন্টায় 3 কিলোমিটার গতিতে অফিসে গেলে
অফিসে পৌঁছাতে 15 মিনিট দেরি করে এবং 4 কিলোমিটার গতিতে গেলে অফিসে 15 মিনিট আগে পৌঁছায়। ঠিক একই রকমভাবে আমরা আগেরটার মতোই করে নিচ্ছি। একটি নির্দিষ্ট দূরত্ব সে কত কিমি গিয়েছে, 3 কিলোমিটার গতিতে গিয়েছে, গিয়ে কি হয় 15 মিনিট দেরি হয়, অর্থাৎ 15/60। আবার সে তার গতিবেগ বাড়িয়ে দিল কত, 4 কিলোমিটার গতিবেগ করলো, তাহলে সে কি 15 মিনিট আগে পৌঁছায়। তাহলে টোটাল ডিস্টেন্সটার মান কত? ঠিক একই রকমভাবে d/3 মাইনাস d/4 সমান সমান 15/60 প্লাস 15/60। ওকে, তাহলে লসাগু আসছে কত, 3 4 12, 4d মাইনাস 3d সমান সমান দুটো সেম রয়েছে, তো নিচে 60 হয়ে গেল, উপরে 15 15 30, 30 দুগুনি 60, 2 দিয়ে 6 দুগুনি 12, অর্থাৎ আমাদের ডিস্টেন্স কত 12, ডিস্টেন্স আমাদের হয়ে গেল, কেবল এখানে 6 রয়েছে, এখানে 1 রয়েছে, 6 1 কে 6, অর্থাৎ 6 কিলোমিটার টোটাল আমাদের ডিস্টেন্স। ওকে, এখন দেখো অ্যান্সারে কি চেয়েছে, তবে অফিসের নির্দিষ্ট সময় কত, অফিসে যেতে নির্দিষ্ট কত সময় লাগবে। তাহলে আমরা তো কেবল ডিস্টেন্স বের করলাম, এখন আমাদের চেয়েছে নির্দিষ্ট সময় কত লাগবে। দেখো নির্দিষ্ট সময় বের করার জন্য এইটাতে অথবা এইটাতে একটা সমীকরণে যদি আমি বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। তো বসাচ্ছি, আমি প্রথমটা বসাচ্ছি, আমি লিখে দিচ্ছি ডিস্টেন্স হচ্ছে আমাদের 6 কিলোমিটার। তাহলে আমি যদি প্রথমটাতে বসিয়ে দিই তাহলে d/3 তার মানে 6/3 মাইনাস 15/60, দেখো 3 দুগুনি 6, এখানে আসছে 2, আর এটা কাটাকাটি করলে 4 15 60, তাহলে আসছে 2 মাইনাস 1/4। লসাগু করে দাও। যখনই দেখবে প্রথম সংখ্যাটির নিচে কোনো কিছু নেই, অর্থাৎ মনে মনে 1 রয়েছে, তাহলে কীভাবে লসাগু করবে, এ দুটো গুণ করে দিবে, 4 দুগুনি 8, 8 থেকে 1 বিয়োগ করে দাও, তাহলে 7/4। ওকে, এটাকে এখন ভাগ করে দাও, 4 1 কে 4, 3/4। দেখো এখানে ঘন্টাতে রয়েছে, মিনিটে রয়েছে, তো আমি 60 দিয়ে গুণ করে দিচ্ছি, 4 15 60, অর্থাৎ 1 আওয়ার 3 15 কত 45 মিনিট। তাহলে তার গন্তব্যস্থলের যেতে নির্দিষ্ট সময় কত, 1 ঘন্টা 45 মিনিট তার সময় লাগবে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। দেখো 16 অঙ্কটি কি বলেছে, 16 নাম্বার, একজন বালক ঘন্টায় 15 কিমি গতিতে বাড়ি থেকে স্কুলে গেলে 20 মিনিট দেরি হয় এবং পরবর্তী দিন ঘন্টায় 5 কিলোমিটার গতিবেগ বৃদ্ধি করে। তাহলে প্রথম দিন সে ডিস্টেন্স কত দূর ছিল, এটি নির্দিষ্ট দূরত্ব কত কিমিতে গিয়েছিল, 15 কিমি গতিতে গিয়েছিল, গিয়ে সে কী করলো 20 মিনিট দেরি করলো, অর্থাৎ মাইনাস 20/60, মিনিটে যেহেতু রয়েছে ঘন্টাতে প্রকাশ করলাম। আবার পরবর্তী দিন কি করলাম, 5 কিলোমিটার গতি বৃদ্ধি করলাম, আগে ছিল 15 কিলোমিটার গতিবেগ, এখন 5 কিলোমিটার গতিবেগ বৃদ্ধি করলাম, অর্থাৎ 20 হয়ে গেল। তাহলে সে কি করলো 10 মিনিট, তাও দেখো গতিবেগ বাড়ানোর পরও কি হলো 10 মিনিট তার দেরি হলো, অর্থাৎ ঘুরে ফিরে মাইনাস 10/60। ওকে, দুটোকে সমান করে দেবো, এখন ক্যালকুলেশন করে দিচ্ছি, ডিগুলোকে একই সাথে নিয়ে আসি, d/15 মাইনাস d/20। আবার এই দেখো 20/60টা যদি ডান দিকে চলে যায় তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 20/60 মাইনাস 10/60। লসাগু করে দিচ্ছি, লসাগু আসছে 60, এখানে আসছে 4d, এখানে আসছে 3d, আর এখানে দেখো এই 60 তো 60ই হবে, উপরে দেখো মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে এই দুটো বিয়োগ করে দাও, তাহলে 10/60। দেখো উভয় পাশে 60 60 কেটে চলে যায়, অর্থাৎ ডিস্টেন্সের মান আমাদের বেরিয়ে গেল কত 10 কিলোমিটার। তবে বাড়ি থেকে স্কুলের দূরত্ব 10 কিলোমিটার, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 17 কি বলেছে, এক ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি করে। ঠিক একই রকম অঙ্ক, আশা করি তোমাদের অসুবিধা হচ্ছে না। তো এখন অঙ্কগুলো তুমি নিজে করার চেষ্টা করো, আমি করে দিচ্ছি, বাট তোমরা নিজে চেষ্টা করো, যদি পারছো তো খুবই ভালো, যদি পারছো না তাহলে বেসিক কনসেপ্টটি আরও ভালো করে ক্লিয়ার করো, আশা করি বুঝতে পারবে। তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব গিয়েছে কি 5 কিলোমিটার গতিতে, কি করলো সে 5 মিনিট দেরি হয়, অর্থাৎ 5/60। আবার সে কি করলো, সেই একই দূরত্ব গেল, কি করলো সে 1 কিলোমিটার গতিবেগ বৃদ্ধি করলো, আগে ছিল 5 কিলোমিটার, এখন 1 কিলোমিটার বৃদ্ধি করলো, অর্থাৎ 6 কিলোমিটার গতিতে গেল। গতিতে যাওয়ার পরও সে কী করলো 3 মিনিট ঘুরে ফিরে আবার লেট করলো। তাহলে দূরত্ব কত ছিল, একই রকম অঙ্ক, তাহলে d/5
মাইনাস d/6, 5/60টা প্লাস হয়ে যাবে 5/60 মাইনাস 3/60। লসাগু আসছে 30, এখানে আসছে 60 মাইনাস 5d, আর এখানে কি লসাগু এখানেও 60 হবে, কেন দুটো সেম রয়েছে, আর এই দুটো বিয়োগ করে দাও জাস্ট, তাহলে 2। দেখো 30 দুগুনি 60, 2 2 কেটে গেল, অর্থাৎ 1 বেঁচে থাকলো, অর্থাৎ ডিস্টেন্স কত? ডিস্টেন্স 1 কিমি। ওকে, অর্থাৎ ডি নাম্বার অপশন রাইট হয়ে গেল। খুবই সিম্পল অঙ্ক, একটা অঙ্ক বুঝলে বাকিগুলো তোমরা করতে পারবে। আশা করি যতটুকু বোঝালাম এতটুকু বুঝেছো। সো চলো নেক্সট অঙ্কে। এইটুকুও ঠিক সেম রয়েছে। একটি নির্দিষ্ট দূরত্ব সে কত কিলোমিটার গতিতে গেল? 30 কিলোমিটার গতিতে গেল। 30 কিলোমিটার গতিতে যাওয়ার পরও সে 40 মিনিট দেরি করলো, অর্থাৎ 40/60। আবার তার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার বৃদ্ধি করলো, আগে ছিল 30, এখন 10 কিলোমিটার বৃদ্ধি করলো, অর্থাৎ হয়ে গেল 40। তবুও সে কি ঘুরে ফিরে 20 মিনিট আবার দেরি হলো। প্রথমে 30 গতিবেগে গেল, সে 40 মিনিট লেট করলো, এখন 10 কিলোমিটার বাড়ালো, তাও সে কী করলো? 20 মিনিট লেট করলো। সমান করে দাও, d/30 মাইনাস d/40 সমান সমান 40/60 মাইনাস 20/60। লসাগু আসছে 120, এখানে আসছে 4d, এখানে আসছে 3d। লসাগু 60 হবে, এ দুটো জাস্ট বিয়োগ হয়ে যাবে 20। দেখো 60 দিয়ে এখানে কেটে দিই, 3 দিয়ে কেটাকাটি যাচ্ছে, 3 দিয়ে 40, অর্থাৎ আমাদের কি হলো? ডিস্টেন্স কত বের হলো? 40 কিলোমিটার। অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। 19 নাম্বার অঙ্কটি কি বলেছে? বলেছে এক ব্যক্তি ঘন্টায় 6 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায়। তাহলে লোকটির গতিবেগ অর্থাৎ স্পিড কত বলেছে? 6 কিলোমিটার 1 ঘন্টায়, অর্থাৎ 6 কিলোমিটার পার আওয়ার। প্রত্যেক 1 কিলোমিটার অন্তর অন্তর সে 6 মিনিট করে বিশ্রাম নেয়। তবে 18 কিলোমিটার দূরত্ব যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে? ডিস্টেন্সও বলে দিয়েছে, তার কত যেতে হবে? 18 কিলোমিটার যেতে হবে। কি জানতে চেয়েছে? সময়, অর্থাৎ টি। প্রথম দিকে তোমাকে বলেছি টি এর ফর্মুলা কি শিখিয়েছিলাম? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে সে 18 কিলোমিটার যাবে, 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? 6 কিলোমিটার যায়। তাহলে 18 কিলোমিটার যেতে কি হবে? তার 3 ঘন্টা সময় লাগবে। কিন্তু সে কি করলো? প্রত্যেক 1 কিলোমিটার অন্তর অন্তর 6 মিনিট করে বিশ্রাম নেয়। টোটাল আমাদের যেতে হবে 18 কিলোমিটার, সে প্রত্যেক 1 কিলোমিটার অন্তর অন্তর রেস্ট নেয়। তার মানে কি? টোটাল সে 17 বার রেস্ট নেয়, 17 নাম্বার রেস্ট নিয়ে তারপরে 18 কিলোমিটার যায়। ভালো করে বোঝো, 17 নাম্বার কিলোমিটার যাওয়ার পর তারপরে তো 18 নাম্বার কিলোমিটার যায়, অর্থাৎ সে 17 বার রেস্ট নেয়। সবচেয়ে সহজ হচ্ছে এটার জন্য, যত কিলোমিটার যেতে হবে তার থেকে তুমি 1 মাইনাস করে দেবে। ঠিক আছে? অর্থাৎ 18 কিলোমিটার টোটাল যাবে, সে লাস্ট কত নাম্বারে সে রেস্ট নেবে? 17 নাম্বারে রেস্ট নেবে, অর্থাৎ সে 17 বার রেস্ট নেবে। এখন প্রত্যেক কিলোমিটারে সে কত মিনিট করে রেস্ট নেয়? কোশ্চেনে দেখো 6 মিনিট করে রেস্ট নেয় বলা রয়েছে। প্রত্যেক 1 কিলোমিটার অন্তর সে 6 মিনিট করে রেস্ট নেয়, তার মানে সে 17 বার রেস্ট নেয়। 17 বার রেস্ট নেয় 6 মিনিট করে, তাহলে টোটাল কত? 102 মিনিট সে রেস্ট নেবে। ওকে, এখন 102 মিনিট মানে কয় ঘন্টা? 60 মিনিটে হয় 1 ঘন্টা, 1 ঘন্টা 42 মিনিট সে রেস্ট নেয়। তাহলে তার টোটাল টাইম কত লাগবে? 3 ঘন্টা। 3 ঘন্টা যেতে তো তার মেন সময় লাগতো, এখন 1 ঘন্টা 42 মিনিট রেস্ট নিতে লাগছে, অর্থাৎ টোটাল তার 4 ঘন্টা 42 মিনিট সময় লাগবে। ওকে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, সে টোটাল 18 কিমি যাবে, 1 থেকে শুরু করে 18 কিমি যাবে। সে শেষবার রেস্ট কোন কিমিতে নেবে? 17 নাম্বার কিমিতে নেবে, অর্থাৎ সে 17 বার রেস্ট নিয়েছে। এখন সে 17 বার রেস্ট নিয়েছে কত মিনিট করে? 6 মিনিট করে, টোটাল 102 মিনিট সে রেস্ট নিয়েছে। সুতরাং 102 মিনিট মানে কি? 1 ঘন্টা 42 মিনিট, অর্থাৎ তার টোটাল কত সময় লাগবে? 3 ঘন্টা তো লাগছে, প্লাস 1 ঘন্টা 42 মিনিট আরও বেশি সময় লাগবে, অর্থাৎ 4 ঘন্টা 42 মিনিট টোটাল তার সময় লাগবে। ওকে, আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছো। যাদের একটু অসুবিধা রয়েছে কোনো সমস্যা নেই, নেক্সট অঙ্কগুলি দেখো, আশা করি সেখানে তোমরা সেগুলো বুঝতে পারবে। 20 কি বলেছে? এক ব্যক্তি ঘন্টায় 9 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায়, অর্থাৎ তার স্পিড কত? 9 কিলোমিটার পার আওয়ার। সে কি করলো?
1 কিলোমিটার অন্তর অন্তর 1 কিলোমিটার অন্তর সে 9 মিনিট করে বিশ্রাম নেয়। টোটাল ডিস্টেন্স কত? 27 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? তাহলে টাইম প্রথমে বের করি। টাইম, তো ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত? 27 কিলোমিটার। 1 ঘন্টা কত দূর যায়? 9 কিলোমিটার করে। তাহলে 27 কিলোমিটার কয়বারে যাবে? 3 ঘন্টা তার সময় লাগবে। এখন বলেছে সে প্রত্যেক 1 কিলোমিটার অন্তর 9 মিনিট করে রেস্ট নেয়। তার মানে টোটাল যেতে হবে 27 কিলোমিটার, সে লাস্ট কতবার রেস্ট নেবে? -1 করে দাও, অর্থাৎ 26 বার রেস্ট নেবে। এখন সে 26 বার যে রেস্ট নেবে কত মিনিট করে? 9 মিনিট করে। গুণ করে দাও, গুণ করলে আসছে আমার 234 মিনিট। মিনিট থেকে ঘন্টাতে কনভার্ট করার জন্য জানো তোমরা সকলে 60 দিয়ে ভাগ করতে হয়। যদি আমি 60 দিয়ে ভাগ করে দিই তাহলে কী বেরোচ্ছে? 3 ঘন্টা 54 মিনিট তার সময় লাগবে। তাহলে তার মেন দূরত্ব যেতে 3 ঘন্টা সময় লাগবেই, কিন্তু সে রেস্ট নিবে, রেস্ট নেওয়ার জন্য আবার এত মিনিট বেশি লাগবে। অর্থাৎ টোটাল তার কত মিনিট লাগছে? টোটাল তার লাগছে 6 ঘন্টা 54 মিনিট। অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 21 কি বলেছে? এক ব্যক্তি ঘোড়ায় চেপে 20 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে পৌঁছায়। লোকটির স্পিড কত? 20 কিলোমিটার পার আওয়ার। তার কত দূর যেতে হবে? ডিস্টেন্স কত? 175 কিলোমিটার যেতে হবে। তাহলে তার সময় কত লাগবে? 175/20। যদি ভাগ করে দেই, ভাগ করলে কত আসছে? আমি এটা ভাগ করে দেখাচ্ছি। 175, 8 দুগুনি 16, 160, 15, অর্থাৎ 8 ঘন্টা। অর্থাৎ এভাবে লিখছি, 15টা উপরে, নিচে হচ্ছে 20 ইন্টু 60 দিয়ে গুণ করলাম মিনিটে প্রকাশ করার জন্য। 3 20 60, অর্থাৎ তার কী লাগবে? 8 ঘন্টা 45 মিনিট সময় লাগবে। সাধারণ 175 কিমি যেতে এত সময় লাগবে। এখন সে রেস্ট নিবে। কত রেস্ট নিবে বলেছে? কি প্রত্যেক 25 কিলোমিটার অন্তর অন্তর সে ঘোড়া পরিবর্তনের জন্য 10 মিনিট করে রেস্ট নেয়। তাহলে সে কতবার রেস্ট নেবে? কি বলেছিলাম আগেরবার কি ছিল? প্রত্যেক 1 কিলোমিটার রেস্ট নিয়েছে। টোটাল দূরত্ব থেকে 1 মাইনাস করে দিয়েছিলাম। এবার টোটাল ডিস্টেন্স কত? 175। এখন কি 1 মাইনাস করবো? না, সে প্রত্যেক 25 কিলোমিটার অন্তর অন্তর রেস্ট নেয়, অর্থাৎ বিয়োগ করে দেবো 150। তার মানে 150 কিমিতে কতবার রেস্ট নেবে? ওকে, আসলে বুঝতে পেরেছো? তো প্রথমবার কি করলাম? প্রত্যেক 1 কিলোমিটার অন্তর অন্তর এর জন্য আমি 1 মাইনাস করলাম, অর্থাৎ সে 150, অর্থাৎ 6 25-এ 150। তার মানে সে 6 বার রেস্ট নিবে। বুঝতে পেরেছো? আমি আবার বোঝাচ্ছি, আমি বিয়োগটা কেন করলাম তোমরা ভালো করে বুঝে নাও। সে লাস্ট রেস্ট নিয়েছিল 150 কিলোমিটারটাতে। 150 কিলোমিটার লাস্ট রেস্ট নিয়েছিল, তারপরে ডাইরেক্ট 175 গিয়েছিল। এখন 150 কিমির মধ্যে সে কয়বার রেস্ট নিয়েছে? 25 কিলোমিটার অন্তর অন্তর রেস্ট নেয়, তার মানে সে 6 বার রেস্ট নিয়েছে। এখন 6 বার কত মিনিট করে রেস্ট নিয়েছে? 10 মিনিট করে রেস্ট নিয়েছে। তাহলে তার কি 60 মিনিট এক্সট্রা লাগলো, অর্থাৎ 1 ঘন্টা এক্সট্রা লাগলো। আগে তো তার 8 ঘন্টা 45 মিনিট লাগতো, এখন 1 ঘন্টা বেশি লাগলো, অর্থাৎ 9 ঘন্টা 45 মিনিট সময় লাগলো টোটাল। ঠিক আছে, বি নাম্বার অপশন দেখো কারেক্ট হয়ে যাচ্ছে আমাদের। চলো নেক্সট। 22 কি বলেছে? কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি 15 মিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে যায়, আবার বিশ্রাম সহ 12 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেয়? এর জন্য সবচেয়ে সহজ ট্রিক হচ্ছে, লিখে নাও, বিরতি ছাড়া মাইনাস বিরতি সহ বাই বিরতি ছাড়া, আমার লেখা একটু বাজে, আশা করি তোমরা বুঝতে পারবে, ইন্টু 60। দেখো এটার মধ্যে যদি আমি ফেলে দিয়ে অঙ্কটি তাহলে খুবই কম সময় হয়ে যাবে। তার মানে বিরতি ছাড়া, সে বিরতি ছাড়া কত দূর গিয়েছিল? 15 কিলোমিটার গিয়েছিল, মাইনাস বিরতি সহ সে কতবার গিয়েছিল? কত ঘন্টায়? 12 ঘন্টায়, 12। এখন বিরতি ছাড়া 15 ইন্টু 60, জাস্ট বিয়োগ করে দাও, কাটাকাটি করে দাও। 3/15 60, 4×15 60, 3×4 12। তার মানে সে 1 কিলোমিটারে বা প্রত্যেক ঘন্টায় সে 12 মিনিট করে রেস্ট নেয়, অর্থাৎ বি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝেছো? তো সকলেই এই ফর্মুলাটি একটু স্ক্রিনশট করে নাও বা খাতায় তুলে নাও। কি লেখালাম? বিরতি ছাড়া মাইনাস বিরতি সহ বাই বিরতি ছাড়া। ঠিক আছে,
ইন্টু 60। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে 23 একই রকম অঙ্ক বলেছে বিশ্রাম ছাড়া, তার মানে ফর্মুলা আমরা কি শিখেছিলাম, বিরতি ছাড়া মাইনাস বিরতি সহ কত বিরতি বা অর্থাৎ বিশ্রাম কত ঘন্টা নিয়েছে 28 কিলোমিটার অন্তর অন্তর, বাই বিরতি সহ বিরতি ছাড়া 42 ইন্টু 60, 14/42 ইন্টু 60, 3 দিয়ে 3 20 60, অর্থাৎ সে 20 মিনিট করে কি করেছে বিশ্রাম নেয়, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 24 বলেছে কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি ঠিক আগের মতোই, প্রথমে আমরা কি লিখে নেই বিরতি ছাড়া, বিরতি ছাড়া সে কত কিলোমিটার গিয়েছিল 40 কিলোমিটার গিয়েছিল, বিরতি সহ কত কিলোমিটার গিয়েছিল 30 কিলোমিটার গিয়েছিল, ঠিক আছে, বাই বিরতি ছাড়া অর্থাৎ 40 ইন্টু 60, 10/40 ইন্টু 60, 0 0 কেটে যায়, 4 15 60, তার মানে সে 15 মিনিট করে বিশ্রাম নেয়, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। খুবই সিম্পল অঙ্ক, খুবই সিম্পলভাবে আমরা করতে পারি, পরীক্ষায় মুখে মুখেই করতে পারি। তোমরা যখন প্র্যাকটিস করবে এগুলো তোমার আর খাতায় করে করতে হবে না, মুখে মুখেই হয়ে যাবে। চলো নেক্সট অঙ্কে 25 কি বলেছে একটি চোর একটি গাড়ি চুরি করে 15 কিলোমিটার গতিবেগে পালাতে শুরু করলো। চোর পালানোর 1 ঘন্টা পর চুরির ব্যাপক প্রকাশ পাওয়ায় পুলিশ তৎক্ষণাৎ ঘন্টায় 25 কিলোমিটার গতিবেগে তার পিছনে ধাওয়া করে, তবে পুলিশ চোরটিকে কতক্ষণে ধরবে। তো এখানে লিখে নিচ্ছি চোর ইস্টু পুলিশ, আমরা রেশিও মেথডে করব, খুবই কম সময়ে আমাদের বেরিয়ে আসবে, ঠিক আছে। কি বলেছে চোরটি 15 কিলোমিটার গতিবেগে এবং পুলিশটি 25 কিলোমিটার গতিবেগে বের হলো, এটা কি আমাদের স্পিড। তাহলে কাটাকাটি করে নিচ্ছি, 5 দিয়ে 3 5 15, 5 5 25, স্পিড এবং টাইমের কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ কি হয়ে গেল উল্টে গেল 5:3, তার মানে সে 3 কিলোমিটার গতিবেগে গেলে তার 5 মিনিট সময় লাগবে এবং সে 5 মিনিট গতিবেগে তার 3 মিনিট সময় লাগবে। এখন বলেছে 1 ঘন্টা পর, দেখো তো কয় ঘন্টা পর প্রকাশ পেয়েছে, 2 ঘন্টা পর আমার অনুসারে বেরোচ্ছে, কিন্তু বইয়ে দেওয়া রয়েছে 1 ঘন্টা পর, তার মানে 2 মানে 1, 1 মানে কত 1/2। এখন পুলিশ চোরটিকে কতক্ষণে ধরবে, দেখো পুলিশের সময় কত, পুলিশের সময় তো লাগে 3, অর্থাৎ 3 দিয়ে জাস্ট গুণ করে দাও, 3/2 ভাগ করে নিলে কত হয় 1 সমস্ত 1/2, এটাকে এত ঘন্টা। যদি আমাদের মিনিটে প্রকাশ করতে বলতো ডাইরেক্ট আমরা 60 দিয়ে কাটাকাটি করে দিতাম, অর্থাৎ 1.5 ঘন্টা পর সে পুলিশটি চোরটিকে ধরে নেবে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 26 কি বলেছে একটি চোর দুপুর 1টার সময় গাড়ি চুরি করার পর ঘন্টায় 45 কিমি গতিবেগে পালাতে শুরু করে, 2টোর সময় চুরির ব্যাপক প্রকাশ পেলে পুলিশ তৎক্ষণাৎ 54 কিলোমিটার গতিবেগে তার পিছনে ধাওয়া করে। ঠিক একই রকম চোর ইস্টু পুলিশ, তাহলে চোরের গতিবেগ কত ছিল 45 এবং পুলিশের গতিবেগ ছিল 54, এটা হচ্ছে স্পিডের একক, স্পিডের রেশিও। কাটাকাটি যদি করে নেই 5:6, 9 দিয়ে, তাহলে টাইমের রেশিও কি হবে উল্টে যাবে 6:5, কারণ এটা ব্যস্তানুপাতিক। দেখো বলেছে দুপুর 1টার সময় চুরি করলো, ধরা পড়লো দুপুর 2টার সময়, অর্থাৎ পুলিশ জানতে পারলো, তার মানে কয় 1 ঘন্টা ধরা পড়েছে, 1 ঘন্টা পর ধরা পড়েছে। ডিফারেন্স দেখো আমাদেরও 1 এদেরও 1, তাহলে পুলিশ চোরটি কতক্ষণ ধরবে, এই 1 মানে 1 ঘন্টা আর পুলিশ তো ধরবে 5 ঘন্টায়, অর্থাৎ সে 5 ঘন্টা পর ধরা পড়বে, 5 আওয়ার পর ধরা পড়বে, বুঝতে পেরেছি। এখন পুলিশ 2টোর সময় তাকে ধরতে বেরিয়েছিল, তার টোটাল সময় লাগবে 5 ঘন্টা, অর্থাৎ টোটাল কয়টার সময় ধরবে সন্ধ্যা 7টার সময় পুলিশ তাকে ধরে ফেলবে, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, আসলে বোঝাতে পেরেছি। আমি আরেকবার বোঝাচ্ছি, এখানে অনেকের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, 1 ঘন্টার ডিফারেন্স। দেখো আমার অঙ্ক অনুসারে তাদের ডিফারেন্স কত 1 ঘন্টা, আর বইয়ে বলেছে 1টার সময় চুরি করেছে, 2টার সময় পুলিশ জানতে পেরেছে, অর্থাৎ ডিফারেন্সও এখানে 1 ঘন্টা, তার মানে 1 মানে 1, 5 মানে কত 5 ঘন্টা পর, তার মানে পুলিশ 2টোর সময় তাকে ধরতে বেরিয়েছিল, 5 ঘন্টা পর তাকে ধরবে, অর্থাৎ টোটাল সন্ধ্যা 7টার সময় তার ধরা পড়বে, পুলিশটি চোরটিকে ধরতে পারবে, ঠিক আছে। 27 নম্বরটা কি বলেছে ঠিক একই রকমভাবে, চোরের গতিবেগ ছিল 20 কিলোমিটার, পুলিশের গতিবেগ ছিল 30 কিলোমিটার, এটা হচ্ছে স্পিডের একক। কাটাকাটি করলে 2:3,
টাইমের রেশিও কী হবে? টাইমের রেশিও উল্টো হয়ে যাবে, 3:2 হয়ে যাবে। বলেছে চোর পালানোর 15 মিনিট পর। দেখো আমাদের অঙ্ক অনুসারে কত মিনিট পর? 1 মিনিট পর। 1 মিনিট পর, 1 মিনিট তো না, 1 ঘন্টা পর হয় সবসময়, কিলোমিটারের সাথে ঘন্টা হয়। আমাদের অঙ্ক অনুসারে 1 ঘন্টা পর ধরা পড়েছে, কিন্তু বইয়ে বলেছে সেটি 15 মিনিট পর, অর্থাৎ 15/60। তাহলে পুলিশ কতক্ষণে ধরবে? পুলিশের সময় কত? পুলিশের সময় হচ্ছে 2। তাহলে 2-এ কত হবে? জাস্ট গুণ করে দাও। তাহলে 15/60 ইন্টু 2, 30, 15×2 = 30, অর্থাৎ 1/2। 1/2 ঘন্টা পর ধরা পড়বে। 1/2 ঘন্টা মানে সকলেই জানি আধা ঘন্টা, অর্থাৎ 30 মিনিট পর। অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। দুজন ব্যক্তি দু স্থান থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করে। মিলিত হবার পর যথাক্রমে 4 ও 6 ঘন্টা পরে তারা গন্তব্যস্থলে পৌঁছায়। তবে প্রথম জনের গতিবেগ ঘন্টায় 18 কিলোমিটার হলে দ্বিতীয় জনের গতিবেগ কত? তাহলে প্রথম জনের সময় কত লেগেছে? 4 ঘন্টা। দ্বিতীয় জনের সময় লেগেছে 16 ঘন্টা। ঠিক আছে, দেখো এটা আমাদের টাইমের রেশিও দেওয়া রয়েছে। আমরা কিছুক্ষণ আগে কি করতাম? স্পিডের রেশিও নিয়ে করেছিলাম, কিন্তু এখন টাইমের রেশিও দেওয়া রয়েছে। যখনই আমাদের টাইমের রেশিও দেওয়া থাকবে আমরা কি করে দেবো? জাস্ট ডাইরেক্ট রুট করে দেবো। রুট করলে কত আসছে? 4√16 এখানে আসছে 2, এখানে আসছে 4, কাটাকাটি করলে আসছে 1:2। কিন্তু আমাদের গতিবেগ চেয়েছে। দেখো প্রশ্নে প্রথম জনের গতিবেগ ঘন্টায় 18 কিলোমিটার, তো এটা তো সময়ের একক, এটা তো হচ্ছে সময়। আমাদের কি করতে হবে? স্পিডে আনতে হবে। আর স্পিড কি হয়? সময় এবং স্পিড ব্যস্তানুপাতিক, 2:1 হয়ে গেল। তাহলে 2:1। তাহলে প্রথম জনের গতিবেগ কত বলেছে? 18 কিলোমিটার বলেছে। তাহলে দ্বিতীয় জনের গতিবেগ কত? তাহলে এখানে 9 দিয়ে মাল্টিপ্লাই হলো, এখানেও 9 দিয়ে মাল্টিপ্লাই হবে, কেননা অনুপাতের এক অংশে যা দিয়েই গুণ হবে দ্বিতীয় অংশে সে দিয়েই গুণ হবে। তার মানে এখানে যদি 5 দিয়ে গুণ হতো এখানেও 5 দিয়ে গুণ হতো, যেহেতু 9 দিয়ে গুণ হয়েছে এখানে 9 দিয়ে গুণ হয়েছে। ওকে, তাহলে দ্বিতীয় জনের গতিবেগ 9 কিমি/আওয়ার, অর্থাৎ বি নাম্বার কারেক্ট অ্যান্সার। তো আমি এটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আগের কোশ্চেনের মতো কিন্তু সেম টু সেম কোশ্চেন নয়। বলেছে তারা মিলিত হয়েছে, মিলিত হওয়ার পর 4 ঘন্টা এবং 6 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছেছে। অর্থাৎ এখানে সময়ের রেশিও দেওয়া রয়েছে। আগের অঙ্কে কী ছিল? গতিবেগের রেশিও, কিন্তু এখানে সময়ের রেশিও দেওয়া আছে। যখনই সময়ের রেশিও দেওয়া থাকবে গতিবেগের রেশিওতে বের করব, তখন আমরা জাস্ট ডাইরেক্ট রুট করে দেব। রুট করলে কত আসছে? 2:4 আসছে। কাটাকাটি করে নেই, আমাদের অঙ্ক করার সুবিধার জন্য আমরা কাটাকাটি করে ছোট করে নেব। তাহলে কত আসলো? 1:2। আর স্পিড বের করলাম কিভাবে? ব্যস্তানুপাতিক, তাহলে উল্টে দিলাম জাস্ট 2:1। তাহলে প্রথম জনের গতিবেগ যদি 18 হয় দ্বিতীয় জনের গতিবেগ হয়ে যাবে 9। কীভাবে? এখানে 9 দিয়ে গুণ হলো, এখানে 9 দিয়ে গুণ হলো। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট অঙ্কে। 29 বলেছে দুজন ব্যক্তি দুটো স্থান থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করে মিলিত হওয়ার পর। ঠিক আগের অঙ্কের মতোই, প্রথম জন কত ঘন্টায় মিলিত হয়েছে? 16 ঘন্টায়। দ্বিতীয় জন 25 ঘন্টায় মিলিত হয়েছে। এটা টাইমের রেশিও, আমাদের স্পিডের রেশিও বের করতে হবে। তাহলে জাস্ট রুট করে দেবো। তাহলে 16/25, 16√16 তাহলে 4:5। স্পিডের রেশিও কী হয়ে যাবে? উল্টো হয়ে যাবে, অর্থাৎ 5:4 হয়ে যাবে। 5:4। কোশ্চেনে বলেছে প্রথম জনের গতিবেগ 25 কিলোমিটার হলে, তাহলে প্রথম জনের গতিবেগ কত? 25 কিলোমিটার। তাহলে দ্বিতীয় জনের কত হবে? এখানে 5 দিয়ে গুণ হয়েছে, অবভিয়াসলি এখানেও 5 দিয়ে গুণ হবে, 4×5 = 20 কিলোমিটার। তাহলে দ্বিতীয় জনের গতিবেগ কত? 20 কিলোমিটার। ডি নাম্বার অপশন হয়ে গেল, দেখো কারেক্ট অ্যান্সার। 30 নাম্বার, দেখো তোমাদের জন্য আমার আজ শরীর খারাপ থাকা সত্ত্বেও, শরীরটা একটু অসুস্থ থাকা সত্ত্বেও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তো কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারবে, কনসিডার করে নেবে। ঠিক আছে, তো কী বলেছে 30 নাম্বার, দুজন ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করে। মিলিত হবার পর 9 ঘন্টা এবং 6 ঘন্টা পরে। একই রকম অঙ্ক, 9 ঘন্টা এবং দ্বিতীয় ব্যক্তি কি 16 ঘন্টায় মিলিত হয়েছে। এটা কি টাইমের রেশিও? আমাদের বের করতে কী হবে? স্পিডের রেশিও, অর্থাৎ রুট করে দেব। √9 √16, এখানে আসছে 3, এখানে আসছে 4। স্পিডের রেশিওতে আনতে গেলে কি করতে হবে আমাদের? ব্যস্তানুপাতিক, তাহলে উল্টে দেবো জাস্ট 4:3। 4:3। তাহলে দ্বিতীয় জনের গতিবেগ বলেছে, দেখো এখানে দ্বিতীয় জনের গতিবেগ বলেছে 27 কিলোমিটার। তাহলে দ্বিতীয় জনের গতিবেগ হচ্ছে 27 কিলোমিটার। তাহলে কত দিয়ে গুণ হলো? 9 দিয়ে। তাহলে এখানেও আমাদের 9 দিয়ে গুণ হবে, 4 নং 36 কিলোমিটার। তাহলে প্রথম জনের গতিবেগ কত? 36 কিলোমিটার, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে,
আশা করি 30টা অঙ্ক করালাম, তোমরা অনেক কিছুই বুঝেছো এবং শিখেছো। ভিডিওর মাঝখানে অনেক জায়গায় আমি একটু কথা বলতে একটু গন্ডগোল করে দিয়েছি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ, সর্দি লেগেছে, জ্বর এসেছে। ঠিক আছে, তোমরা কনসিডার করে নেবে। তো আজকে এটুকুই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট পার্ট নিয়ে।